This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। ভারী বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে বাংলায়। অক্ষরেখার প্রভাবে আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাঁধের জলে পুজোর আগে ফের প্লাবনের আশঙ্কা। সহকর্মী কমলেশ রয়েছেন, এই বিষয়ে আমাদের আরো বিস্তারিত জানাতে পারবেন। কমলেশ, তার মানে পুজো এবং পুজোর আগে দু দফাতেই আমাদের বৃষ্টিতে কাবু হতে হচ্ছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, পুজো তো এখনো অনেকদিন বাকি, ফলে পুজোয় এক্স্যাক্টলি কি হবে সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু পুজোর প্রস্তুতি বলো, পুজোর মার্কেটিং বলো, এই সমস্ত কিছুই একটা সমস্যার মধ্যে, দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এখন তো এই সময় প্রতিমায় রং লাগিয়ে দেওয়ার কথা, কিন্তু হয়তো অনেক জায়গাতেই মাটি শুকোচ্ছে না, যেহেতু রোদ নেই, বৃষ্টি হচ্ছে টানা, এবং এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে আরো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু এবার দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং এ বহু জায়গায় ধস নেমে রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতি থেকে অন্তত আরো 24 ঘন্টা এরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এবং সব থেকে বেশি চিন্তায় রাখছে ঝাড়খণ্ডের বৃষ্টি। ডিভিসি যদি আবার জল ছাড়ার পরিমাণ বাড়ায়, সেক্ষেত্রে যে অঞ্চলগুলো সদ্য বানভাসী পরিস্থিতি থেকে উঠে এসছে, সেখানে আবার বিপদ বাড়তে পারে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের যে ছবি বা রেডার চিত্র দেখা যাচ্ছে, তাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই অঞ্চলের উপর আগামী কয়েক ঘন্টায় অনেক বৃষ্টি হবে। এই বৃষ্টি কিন্তু সহসা থামবে বলে মনে হচ্ছে না। দ্বীপ, অনেক ধন্যবাদ তোমাকে কমলেশ। আর কমলেশ কথা বলছিল উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত এই মুহূর্তে ভূমিধসে বিধ্বস্ত দার্জিলিংয়ের লেবংয়ের কাট রোড। সেই ছবি দেখাবো আপনাদের। পাহাড়ে ভূমিধসের জেরে বন্ধ লেবং সিংমারি থেকে চকবাজার যাওয়ার রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব বেড়েছে আজ থেকে, এবং বাড়তেই দার্জিলিংয়ে একের পর এক ভূমিধসে বিধ্বস্ত। দার্জিলিংয়ে লেবংয়ের কাট রোড পাহাড়ে ভূমিধসের জেরে বন্ধ লেবং সিংমারি থেকে চকবাজারের রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এই মুহূর্তে দার্জিলিং এর। গোটা উত্তরবঙ্গের পরিস্থিতি আগামী বেশ কয়েকদিনে এমনই দুর্ভোগ পোহাতে হতে পারে, এমনটাই মনে করছে আবহাওয়া দপ্তর। যেমনটা আমাদের সহকর্মী কমলেশ জানাচ্ছিল যে উত্তরবঙ্গ আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি হবে, এবং ইতিমধ্যেই সে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক রাস্তায়, দার্জিলিংয়ে একাধিক জায়গায় ইতিমধ্যেই ধস নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উত্তরের ছবি দেখালাম আপনাদের, এবার দক্ষিণবঙ্গের ছবিটা দেখাই। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই ঘাটাল বানভাসী, ফের দুর্যোগ নামতেই চরম দুশ্চিন্তায় বানভাসী ঘাটালের মানুষরা। এখনো জলমগ্ন ঘাটাল পুরো এলাকা, একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো জলের তলায়। অনেক জায়গায় ডিঙি নৌকাই যাতায়াতের একমাত্র ভরসা। বানভাসী ঘাটালের মানুষদের দাবি, কয়েকদিন ধরে জল কমলেও কাল থেকে আবার জল থমকে রয়েছে, নামছে না। এদিকে ফের বৃষ্টি শুরু হয়েছে, যার জেরে পুজোর আগে নতুন করে বানভাসী হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে ঘাটালে। বৃষ্টি হচ্ছে, যেতে পারিনি, অসুবিধা হচ্ছে, বাজার যেতে পারছি নি। ঘাটাল ভিজেছে, এক কোমরের জল আমাদের ওই দিকটা, গর্ভতলার এখনো জল মরেনি। বৃষ্টিও হচ্ছে, বেশি তো হলে কষ্ট, ওই লৌকো ডোঙা যার আছে জল, না তাহলে না গেল। যাতায়াত ওই তো বাজারটা একবারে করে নিয়েছিলাম, এখন আর করা হয়নি। এবার যেতে কষ্ট, খেতে ওখানে কষ্ট। জল তেমন কমে না, বৃষ্টির জন্য হচ্ছে যে আরো মনে হচ্ছে চুকে গেছে। জল না কমার জন্য সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা, পানীয় জলের সমস্যা। শুধু তো ঘাটাল নয়, প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পাশাপাশি দাসপুর, ডেবরা, কেশপুর সহ 8টি ব্লকের বিস্তীর্ণ এলাকা। বিপর্যস্ত এলাকা থেকে ইতিমধ্যেই 362 জন প্রসূতিকে উদ্ধার করেছে জেলা প্রশাসন। পাশাপাশি 152 জন সাপে কাটা রোগীকেও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে দিন রাত কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা, জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। যে সমস্ত প্রেগনেন্ট মাদার যাদের 7 থেকে 10 দিনের মধ্যে ডেলিভারি ছিল, পুলিশের সহায়তায়, এনডিআরএফের সহায়তায়, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় তাদেরকে আমরা তুলে এনেছি। আমাদের মাদার্স হাটগুলো আছে, আপনারা জানেন ঘাটালে একটা আছে, শালবনীতে একটা আছে, ডেবরায় একটা আছে, বেল্লা একটা চালু হতে চলেছে। সেখানে আমরা নিয়ে এসে রেখেছি এবং তাদের ডেলিভারি করেছি। এখন অবধি প্রায় 362 জন মাকে আমরা এরকমভাবে পুলিশ এবং জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় উদ্ধার করেছিলাম।
পশ্চিম মেদিনীপুরের ছবি দেখালাম, এবার পূর্ব মেদিনীপুরের ছবিটা দেখাই আপনাদের। পাঁশকুড়ায় কংসাবতীর জলে গ্রাস করেছিল গোটা এলাকা। ভেসে গেছে বাড়ি ঘর, ভেসে গেছে পুতুল প্রিয়া মুর্মু নামে এক ছাত্রীর কলেজে ভর্তির শংসাপত্র। রাজা নরেন্দ্রলাল ওমেন কলেজের 3য় সেমেস্টারের শিক্ষাবিজ্ঞান স্নাতকের ছাত্রী পুতুল প্রিয়া। আজই সেখানে ভর্তির শেষ দিন, ফলে অথই জলে পড়েছেন ওই পড়ুয়া। সবই মানে ভেসে চলে গেছে। আমি একজন স্টুডেন্ট, তো আমার যে পড়ার বিষয় মানে নোটস, বই, খাতা যা কিছু আমার সব জলের স্রোতে ভেসে চলে গেছে। এমনকি কালকেও আমার অ্যাডমিশনের লাস্ট ডেট, তো আমি সেভাবে কিছু প্রস্তুত হতে পারি না। মানে কিভাবে যে কালকে মানে অ্যাডমিশনটা নেব সেটাও হতে পারছি না। তো কি করব সেটা দিক দিয়ে আমি খুবই মানে দুঃখজনকভাবে আছি এবং খুবই চিন্তিত। অবশ্যই তার নাম এবং ঠিকানা অনুযায়ী কালকে সকালেই আমরা যোগাযোগ করে তার কলেজে ভর্তির ব্যবস্থা আমরা প্রশাসনিকগতভাবে করব। কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করব, যেহেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে কলেজে অ্যাডমিশন করানো যায়। পড়ার সামগ্রী, বই, খাতা থেকে শুরু করে কলেজের ফিস সমস্তটাই আমরা ব্যবস্থা করব।